মাছগুলোকে ভাজা হয়ে গেল। খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ হয়েছে। বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা সবারই ভালো লাগবে, বিশেষ করে এখন তো ঠান্ডা পড়ে গেছে। আজকের আমার হাতে আছে দেখো আমুদে চুনো মাছ। আমি আমুদে চুনো মাছটাকে ভালো করে কেটে বেছে রেখে দিয়েছি। আজকের করবো আমুদে চুনো মাছের ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই করবো যে আমুদে চুনো মাছের গুলো সাইজ গুলো একবার দেখো, একদম লম্বা লম্বা, একদম ফিশ ফ্রাইয়ের জন্য একদম এরকম ধরনেরই মাছগুলো, একটু লম্বা লম্বা হলেই ভালো লাগবে ফিশ ফ্রাই খেতে। আর এখন তো বললাম এই ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা পড়লেই না সন্ধ্যেবেলা একটু মনে হয় যে কিছু তেলে ভাজা জিনিস বা পকোড়া বা চপ খেতে ইচ্ছা করে। আর ঠান্ডা পড়লে না বাইরে বেরোতেও ইচ্ছে করে না, তখন সমস্যা, কিন্তু খেতেও ইচ্ছে করছে। তাই যদি বাজার থেকে চটপট দিয়ে এরকম লম্বা লম্বা সাইজের আমুদে চুনো মাছ ঘরে থাকে আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন চটপট আমুদে চুনো মাছের ফিশ ফ্রাই। তা আমুদে চুনো মাছের ফিশ ফ্রাই কেমন করে বানাচ্ছি, কি কি উপকরণ দিচ্ছি, চলো সবটাই তোমাদেরকে দেখাবো। আমুদে চুনো মাছটাকে তোমাদের তো বললাম যে আগে থেকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। চলো আমুদে চুনো মাছটাকে একটা দেখো ইন্ডাকশনের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে একটু চওড়া মতন আছে, তো এটাকে ম্যারিনেট করতে বেশ সুবিধা হবে। তা আমুদে চুনো মাছটাকে ফার্স্টে আমি ম্যারিনেট করব। একটু লেবু দেব। এই পাতি লেবুটা দিলে কি হয়, আমুদে চুনো মাছের তো প্রচুর কাঁটা, এই লেবুটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কাঁটাগুলো অনেকটা নরম হয়ে যায়। দিয়ে দিলাম একটু পাতি লেবু, এখানে আমি পাতি লেবু ব্যবহার করলাম। এখানে দিয়েছি একটু আদা রসুনটাকে আমি বাটিয়ে কিন্তু একটু থেতো করে দিয়েছি। আগেই বলেছি চপ বলো বা পকোড়াতে দেখবে একটু আদা রসুন থেতো করে দিলে না তার একটা টেস্টটা ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমুদে চুনো মাছের মধ্যে দিয়ে দেবো এবারে আদা রসুন থেতো করা। জন্য আমি গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়োকে আমি ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি, একটু ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে লেবু, আদা রসুন থেতো আর গোলমরিচ দিয়ে মাছটাকে ভালো করে উপকরণগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিলাম। এবার চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রাখলে কি হলো, যে লেবুটা দিয়েছি বললাম, তাতে মাছটা একটু নরমও হয়ে যাবে আর মাছের যে কাঁটাটা আছে না ওটাও নরম হয়ে যাবে। মেন হলো কাঁটা, কারণ আমুদে চুনো মাছে না প্রচুর কাঁটা থাকে, বাচ্চারা একদম খেতে পারে না, তাই জন্য কাঁটাটা নরম হয়ে গেলে আর অসুবিধা হবে না। তা চলো 10 থেকে 15 মিনিট একটু থাকুক, দেখা হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে। 10 থেকে 15 মিনিট পরে এবার ঢাকাটা খুলি। এবারে সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। দেখো এখানে নিয়েছি একটু ধনে পাতা কুচি দিলাম, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে নিয়ে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু বেসন, যতটা লাগবে ততটাই আমি বেসন দেবো। বেসন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবারে দিয়ে দেবো নুন। নুনটা যেহেতু অল্প ব্যবহার করবো, কেন নোনা মাছ এমনিতেই নুন হয়, আর বিশেষ করে আমুদে চুনো মাছের তো নুনের ভাবটা একটু বেশি থাকে, তার জন্য নুনের পরিমাণটা একটু কম দিলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নেব। এখানে আমি জল ব্যবহার করব না, কারণ যেহেতু ডিম দিয়েছি। এবার ভালো করে আমি মেখে নেব, যাতে বেসনের বড় কোনো যেন কোনো ঢেলা ভাবটা না থাকে। ভালো করে ম্যারিনেটটা করতে হবে। আমুদে চুনো মাছটার সঙ্গে সমস্ত উপকরণ দিয়ে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। তোমরা পারলে আলাদাভাবে ব্যাটার তৈরি করতে পারো, যেহেতু আমি বলেছি যে চট জলদি বানাবো, তার জন্য আমি মাছটার সঙ্গে সমস্ত উপকরণ দিয়েই একটা ব্যাটার তৈরি করলাম। তোমাদেরকে অবশ্যই আলাদাভাবেও অন্য কোনো মাছ দিয়েই ব্যাটার তৈরি করে ফিশ ফ্রাই করে দেখাবো। আজকের চট জলদি বানাবো বলে এরকম ভাবেই বানাবো। তাহলে চলো ব্যাটার। এবারে আমি হাতটা ধুয়ে এসে কড়াইটা বসিয়ে দেবো। ধুয়ে চলে এলাম। এবারে গ্যাস দিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো ফ্রাই করার জন্য সাদা তেল দিয়ে দেবো। ডিপ ফ্রাই হবে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা দিকে গরম হোক। দেখো আমার কিন্তু ব্যাটারটা মাছের সঙ্গে কিন্তু পারফেক্ট হয়েছে, না একদম পাতলা হয়েছে না একদম মোটা হয়েছে। যেরকম ফ্রাই করে মাছের যে ফ্রাই করবো যেরকম ভাবে ব্যাটারটা আমার দরকার হয় সেরকম পরিপূর্ণ হয়েছে একদম। আর আমি এখানে গোলমরিচটাই ব্যবহার করেছি, তোমরা পারলে
লঙ্কা কুচি করে ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চারা খাবে তো ওই জন্য আমি মরিচটা ব্যবহার করেছি। লঙ্কাটা দিলে কি হয়, মানে পকোড়াটা খেতে গেলে না লঙ্কা গালে পড়তে পারে, তাই জন্য হলো আমার ছেলে একদম ঝাল খেতে চায় না বলা ভুল, খায় কিন্তু ওই লঙ্কা গালে পড়লে একদম খেতে যায় না, তাই ওর কথা ভেবে আমি এখানে মরিচটা ব্যবহার করেছি। তোমরা পারলে লঙ্কা কুচি ব্যবহার করতে পারো। ভালো করে গরম হয়ে গেছে দেখো। এবার গ্যাসের নবটাকে একটু আস্তে করে দেবো, যেহেতু তেলটা হিট গরম হয়ে গেছে। এবার মাছটা ছাড়বো তো ওপরটা ভাজা হবে, ভিতরটা কাঁচা থাকবে, তাই ভাজা বা পকোড়া করার সময় তেলটাকে হিট গরম করে ওভেনটাকে একটু আস্তে করে দিলে ফ্রাইটা ভালো হবে। এবার আমি একে একে মাছগুলোকে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, উপর থেকে একটু বেসন গুঁড়ো নিয়ে মাছের ওপরে দিয়েই ছেড়ে দেবো। এবারে গ্যাসের ওভেনটাকে একটু এবার জোরে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নেবো। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, মাছগুলোকে কত সুন্দর দেখতে লাগছে। আর দেখো যে কোটটা তৈরি করেছি তো দারুণ হয়েছে। এবার এক পিস ভাজা হয়ে গেছে, অপর পিস ভাজার জন্য আমি উল্টে দেবো মাছটাকে, একটু চওড়া মতো, লম্বাই তো উল্টাতে গেলে একটু অসুবিধা না। ডিপ ফ্রাই করে ভালো করে ভেজে নেবো। এরকম যদি গরম গরম যদি পকোড়া থাকে না, মানে মাছের ফিশ ফ্রাই থাকে না, একদম সন্ধ্যের একদম জল খাবারটা একদম জমে যাবে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছাটিয়ে তুলে নেব। আবার গরম গরম তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো। আমি যখনই মাছ ছাড়ছি তখনই আমি গ্যাসের ওভেনটাকে আস্তে করে দিয়েই আবার মাছ ছেড়ে দিই, তখন আবার একটু গ্যাসের ওভেনটাকে একটু জোরে দিয়ে দিই। এবার একটু বেশি করে ছাড়বো, যেহেতু প্রথম বলে অল্প করে চেয়েছিলাম। দিতেই না একদম গরম গরম তেলের মধ্যে মাছগুলো দেখো কত সুন্দর, দেখো ফুলে উঠেছে একদম, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি একে একে মাছগুলোকে অপর পিঠ ভাজার জন্য উল্টে দেবো। এখান থেকে দেখো তেল ঝাড়িয়ে আবারও মাছগুলোকে ভাজা হয়ে গেল। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম আমুদের চুনো মাছের ফিশ ফ্রাই। দেখো কত সুন্দর ফিশ ফ্রাই গুলো হয়েছে। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যেটি এরকম যেটি ফিশ ফ্রাই যেটি বানিয়ে নেওয়া যায় না, দোকানে যাওয়ার আর কোনো দরকারই নেই, একদম পুরো গরম। চলো তোমাদেরকে একটু দেখাই কত সুন্দর খেতে হয়েছে। একটা মাছ নিয়ে তোমাদেরকে আগে দেখাই ফিশ ফ্রাই গুলো। দেখো কতটা সুন্দর, মাছটার ভিতরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, দারুণ হয়েছে। দেখতে যদি ভালো লাগে তো খেতে তো অবশ্যই ভালো লাগবে। একদম খেতে আরম্ভ করে দিয়েছে। চলো তোমাদেরকে এসে খেয়ে দেখায়। মাছের সাথে দিয়ে দারুণ লাগছে, শুধু খেতে ভালো লাগছে। মানে একটা রান্নাতে সমস্ত উপকরণ যদি ঠিকঠাক পরিমাণ মতন পড়ে না, এই রান্নাটা দারুণ হয়। এই মাছের ক্ষেত্রেও তাই, মানে সমস্ত উপকরণ এত সুন্দর ঠিকঠাক পরিমাণ হয়েছে যে মাছের ফিশ ফ্রাইটা এত দারুণ হয়েছে, দোকানের ফিশ ফ্রাইকেও হার মানিয়ে দেবে। অবশ্যই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবে, এটা সন্ধ্যায় প্রায় জমে যাবে একদম ব্যাপারটা। খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকের যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখছো এখনো আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করোনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে ভালো থাকবে।